আসসালামু আলাইকুম। দেশের বাইরে থেকে আজকের এই লাইভ যারা দেখছেন সিলেটি অনলাইনের পক্ষ থেকে আমি এমেরূপ আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমি আজ অবস্থান করছি সিলেট নগরীর কোর্ট পয়েন্ট। আমি দুটো বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করতে চাই যে সিলেট নগরীর সবচেয়ে পুরাতন মার্কেট হচ্ছে হাসান মার্কেট। আমি হাসান মার্কেট নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করব এবং আমি যে জায়গাটির মধ্যে দাঁড়িয়ে আছি কোর্ট পয়েন্টের ফুট ওভারব্রিজ, আমি এই ফুট ওভারব্রিজ নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো এবং বিভিন্ন ভিডিও চিত্র আমি দেখানোর চেষ্টা করব। দর্শক, এই সিলেট নগরীর হাসান মার্কেট, এই হাসান মার্কেটের পাশে রয়েছে মধুবন এবং এক পাশে রয়েছে সিলেট জজ কোর্ট। আমি আপনাদেরকে প্রথমেই হাসান মার্কেট নিয়ে আলোকপাত করতে চাই। ধন্যবাদ। দর্শক, সোনালী ইতিহাস কবর দিয়ে গড়ে ওঠা হাসান মার্কেট এখন সিলেটের ভাষা আন্দোলনের প্রাণকেন্দ্রে গড়ে তোলা হোক এমনটা দাবি জানিয়েছেন সিলেটের অনেক সংগঠন। বিভিন্ন সংগঠনের এই দাবির পরিপ্রেক্ষিতে এবং অনুরোধের পরিপ্রেক্ষিতে আমি আজ হাসান মার্কেট নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অবশ্যই আপনারা দেখছেন হাসান মার্কেটের এই ভিডিও চিত্রটি। সিলেট সিটি কর্পোরেশনের মালিকানাধীন হাসান মার্কেট সিলেটের ভাষা আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল তৎকালীন গোবিন্দচন্দ্র পার্ক। এই পার্কটি তৎকালীন তিনি এটিএম হাসান নামে মার্কেটের নামকরণ করেছিলেন হাসান মার্কেট। আজ সময়ের দাবি সোনালী ইতিহাস কবর দিয়ে গড়ে ওঠা এই হাসান মার্কেট সিলেটের সিটি কর্পোরেশনের মালিকানাধীন এই হাসান মার্কেট অপসারণ করা হোক এমনটা দাবি জানিয়েছেন সিলেটের বিভিন্ন সংগঠন। দর্শক, সিলেটের ভাষা আন্দোলনের প্রাণকেন্দ্র গড়ে তোলা হোক এমনটা দাবির পরিপ্রেক্ষিতে আজকে আমরা সিলেটি অনলাইনের মাধ্যমে আমরা এই হাসান মার্কেটের বিগত দিনের ইতিহাস তোলার চেষ্টা করছি। একদিকে সামান্য টিভি পুরো চাই হয়ে যেতে পারে এই হাসান মার্কেট, ঐতিহ্যবাহী হাসান মার্কেট। এতে যেমন সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে, তেমনি হতে পারে প্রাণহানির ঘটনা। অগ্নিকাণ্ড প্রতিরোধের প্রাথমিক কোনো বিষয়বস্তু বা পরিকল্পনা নেই। সোনালী ইতিহাস কবর দিয়ে গড়ে ওঠা এই হাসান মার্কেট দোকান রয়েছে 300টিরও বেশি। এবং কর্মচারী রয়েছে 600-রও বেশি। সাথে যোগ করলে শত শত ক্রেতার কথা। এমন একটা বড় মার্কেটের এতগুলি মানুষ আর কোটি কোটি টাকার সম্পদ সবসময় ঝুঁকির মুখে। অগ্নি নির্বাহক যন্ত্র নেই, আশেপাশে পানির উৎসব নেই। হঠাৎ ছোটোখাটো কোনো অগ্নিঘটনা ঘটলে মুহূর্তেই ছড়িয়ে যেতে পারে মার্কেট জুড়ে। আর সরু গলি ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ
করা সম্ভব নয়। দর্শক, আপনারা দেখছেন সিলেট নগরীর সবচেয়ে পুরাতন হাসান মার্কেট। অগ্নি দুর্ঘটনার মোকাবিলায় হাসান মার্কেট ব্যবসায়ীদের প্রস্তুতির ব্যাপারে জানতে চাইলে হাসান মার্কেটের দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ আজিজ করিম বলেন, এ ব্যাপারে সিটি কর্পোরেশনের কাছে লিখিত কোনো দরখাস্ত করেননি, তবে ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তারা সার্ভিস সহায়তা দিতে প্রস্তুত। তিনি আরও জানান, ৬-৭ মাস আগে ফায়ার সার্ভিসের লোকজন মহড়া করেছে। সমিতির অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকজনের অভিযোগ মার্কেটের আর্থিক সমস্যা নিয়ে। সিলেট নগরীর ঐতিহ্যবাহী এই হাসান মার্কেট সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন এবং পরিচালিত। এই হাসান মার্কেট অনেকে বর্তমানে এই হাসান মার্কেটকে গরিবের মার্কেট বলে আখ্যায়িত করে থাকেন, কারণ এখানে গরিবের জন্য কেনাকাটার জন্য যথেষ্ট ভালো এবং ভালো মানের কাপড় পাওয়া যায়। সিলেট সিটি কর্পোরেশনের মালিকানাধীন হাসান মার্কেট সিলেটের। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঐতিহ্যবাহী এই পুরাতন হাসান মার্কেটের পাশে রয়েছে আপনারা যে সুউঁচু বিল্ডিংটা দেখছেন, সিটি কর্পোরেশনের নগর ভবন, যাকে আমরা নগর ভবন বলে থাকি, সেই নগর ভবনটি অবশ্যই দেখা যাচ্ছে। আমরা বাঙালি, তাই ভাষা আন্দোলনের এক স্মৃতি বিজড়িত এই হাসান মার্কেট। এই হাসান মার্কেট এখনো পর্যন্ত এই অবহেলায় পড়ে রয়েছে। আমরা সিলেটি অনলাইনের পক্ষ থেকে নগর ভবনকে অনুরোধ জানাচ্ছি, কবে কোন সালে এই হাসান মার্কেট আধুনিক রূপ পাবে। আমি যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম যে সিলেটের এই হাসান মার্কেট সিলেট নগরীর
সবচেয়ে পুরাতন একটি মার্কেট, কিন্তু আজও এই হাসান মার্কেটটি অবহেলায় পড়ে রয়েছে। দর্শক, আপনারা অনেকেই আমার এই লাইভ দেখে কমেন্টস এবং শেয়ার করছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যে আমি আশা করব যে আপনারা আমার সাথে আছেন এবং আমি আপনাদের সাথে রয়েছি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের সবচেয়ে পুরাতন এই হাসান মার্কেটটি, যে মার্কেটকে এখন অনেকে বলে থাকেন যে এটা গরিবের মার্কেট, কারণ এই সিলেট নগরীতে অনেক বড় বড় শপিং তৈরি হয়েছে, যার দরুন এই হাসান মার্কেটের মূল্যায়ন অনেকটা কমে গেছে। তবে গরিবের জন্য এই হাসান মার্কেট অত্যন্ত ভালো একটি মার্কেট, যেখানে খুব সস্তায় বিভিন্ন জিনিসপত্র এবং কাপড় পাওয়া যায়। যারা দেশের বাইরে রয়েছেন, আশা করি আজকের এই সিলেটের ঐতিহ্যবাহী পুরাতন হাসান মার্কেটটা আপনারা দেখছেন, আমি দেখার সুযোগ করে দিয়েছি। আমি যেমনটি আপনাদেরকে জানিয়েছিলাম যে সিলেটের ভাষা আন্দোলনের এক স্মৃতিবিজড়িত স্থানটি হলো সিলেটের এই হাসান মার্কেট। আমি আপনাদেরকে এই হাসান মার্কেটটি দেখার আমি আমিনুল ভাই দৃষ্টি আকর্ষণ করছি। তিনি জানিয়েছেন, ভাই হাসান মার্কেটটি ভালোভাবে দেখতে চাই। মূলত আসলে সিলেটের আলো স্বল্পতার দরুন বিভিন্ন সময়ে সন্ধ্যার পরে লাইভে আসলে ভালোভাবে দেখানো যায় না। আমি তবু চেষ্টা করছি যে মার্কেটটি ভালোভাবে দেখানোর। আপনারা দেখছেন, সুপ্রিয় দর্শক, আপনারা জানেন এই সিলেট নগরী মডেল নগরী হিসাবে পরিপূর্ণ লাভ পাচ্ছে এবং সিটি কর্পোরেশন জানিয়েছে যে আগামী বছরের ভিতরে এই সিলেট নগরী একটা মডেল নগরী হিসাবে গড়া সম্ভব। আমরাও যেমনটা উনি জানিয়েছিলেন, আমিও ঠিক তেমনি আপনাদেরকে বলতে চাই যে সিলেট নগরী আজকে থেকে 10 বছর আগে যেমনটা আপনারা দেখছিলেন, বর্তমান সময়ে সিলেট নগরীটা এভাবে নয়, অনেক উন্নত হয়েছে। আমরা কিন্তু সিলেট নগরীর বিভিন্ন রাস্তাঘাট এবং আরও বিভিন্ন মার্কেট উন্নতি হলেও হাসান মার্কেটটি রয়েছে সেই 20 বছরের আগের একই অবস্থায়। আমরা আপনাদেরকে এই হাসান মার্কেট সম্পর্কে অনেকটা জানিয়েছি এবং আরও কিছু আপডেট তথ্য আমরা নিয়ে আসছি। Allah Akbar.
আমি যেমনটি আপনাদেরকে জানিয়েছিলাম যে সিলেট সিটি কর্পোরেশনের এর আগেও অনেক মেয়র এখানে চেয়ারে বসেছিলেন। বর্তমানেও মেয়র আরিফুল হক চৌধুরী আছেন, কিন্তু সবগুলি মার্কেটের উন্নয়ন হলেও সিটি কর্পোরেশনের দায়িত্বে থাকা এই হাসান মার্কেটটি এখনো পর্যন্ত কোনো ডেভেলপ বা কোনো ধরনের কোনো সংস্কার হয়নি। এর মধ্যে এর পিছনে রয়েছে অনেক তথ্য। সিলেটের অনেক সংগঠন এবং অনেক জ্ঞানী গুণীজন সিলেটি অনলাইনকে জানিয়েছেন যে অতি দ্রুত এই হাসান মার্কেটকে ভেঙে এখানে একটি আধুনিক মার্কেট গড়ে তোলা হোক। এবং অনেকে দাবি জানিয়েছেন যে এই হাসান মার্কেটের এই সোনালী ইতিহাসকে, যে যখন ভাষা আন্দোলন হয়েছিল তখন এখানে বিভিন্ন ভাষা আন্দোলনের অনেক স্মৃতি জড়িয়ে আছে, যে এই হাসান মার্কেটকে অপসারণ করে এখানে একটি ভাষা আন্দোলনের একটি স্মৃতিসৌধ বা অন্য কোনো একটা বিষয় তৈরি করা হোক, এমনটা অনেক সংগঠন এবং অনেক লোক জানিয়েছেন। আমি দুঃখিত যে অনেক ভাই অনেক কিছু জানার জন্য কমেন্টস করছেন, কিন্তু আমি মূলত আসলে সবার এই কমেন্টসের প্রতি উত্তর দিতে পারছি না। আশা করব পরবর্তী সময়ে যে কোনো একটা লাইভে আমি হয়তো আপনাদেরকে বিভিন্ন কমেন্টসের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। আমি যারা আমার সাথে আছেন এবং আমার এই লাইভ দেখছেন, আমি প্রত্যেককে সিলেটি অনলাইনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা সহযোগিতায় আজ আমি একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই সিলেটি অনলাইনের মাধ্যমে সিলেটের নগরীর সবচেয়ে পুরাতন একটি মার্কেট দেখানোর চেষ্টা করছি।
আপনারা এখন যে দৃশ্যটি দেখছেন কোর্ট পয়েন্ট থেকে এই জিন্দাবাজার রোডের এই অবস্থা। যারা দূরপ্রবাসে রয়েছেন আমি আশা করব যে অনেক দিন যারা এই দেশে আসেন নাই আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখে মুগ্ধ হবেন যা সিলেট আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। দর্শক আমি প্রথমেই জানিয়েছিলাম যে আজকে দুটো বিষয় নিয়ে আমি আলোচনা করব। একটা বিষয় হলো যে হাসান মার্কেটের অন্যটি হলো এই যে কোর্ট পয়েন্টের উপরে নির্মিত ফুট ওভার ব্রিজ। যা আপনারা দেখছেন সিলেট সিটি কর্পোরেশনের নির্মিত এই ফুট ওভার ব্রিজটি আজ থেকে 6 বছর আগে এই ফুট ওভার ব্রিজটি নির্মাণ করা হয়, কিন্তু
অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আমরা দেখেছি এই ফুট ওভারব্রিজটি নির্মাণ হওয়ার পর থেকে এ পর্যন্ত এখানে এভাবেই দাঁড়িয়ে রয়েছে। কোনো লোকজন এবং পথচারী এই ফুট ওভারব্রিজ দিয়ে চলাচল করতে এখনো পর্যন্ত দেখা যায়নি। সিটি কর্পোরেশন বেশ কয়েকবার এই ওভারব্রিজটি ভেঙে ফেলার জন্য নিলামে বিক্রি করে ভেঙে ফেলার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে, কিন্তু যত টাকা দিয়ে এই ওভারব্রিজটি নির্মাণ করা হয়েছে এর সমপরিমাণ টাকা দিয়ে কেউ বা কোনো ঠিকাদার কিনতে রাজি নেই। এর জন্য আজও এখানে দাঁড়িয়ে রয়েছে এই কোর্ট পয়েন্টের ফুট ওভারব্রিজটি। আমি সংক্ষেপে আপনাদেরকে বিষয়টি জানালাম। কোন চ্যানেল ভাই? সিলেট। দর্শক, আপনারা দেখছেন সিলেট নগরী কোর্ট পয়েন্ট। এই কোর্ট পয়েন্টের আশেপাশে মার্কেট, সিটি কর্পোরেশন এবং মধুবন। আমাদের লাইভ দেখে হাসান মার্কেটের ভিতর থেকে অনেক ভাই হাসান মার্কেটের ভিতরে অংশটুকু লাইভে দেখার জন্য অনুরোধ জানাচ্ছেন। আমি চেষ্টা করব যে এই আজানের পরেই হাসান মার্কেটের ভিতরের কিছু অংশ আপনাদেরকে দেখানোর জন্য অপেক্ষা থাকুন। আলহামদুলিল্লাহ, সিলেটি অনলাইনের মাধ্যমে আপনারা সিলেটের কুদ্দুতুল্লাহ মার্কেটের মসজিদের সিলেটের কুদ্দুতুল্লাহ মসজিদের আজানের ধ্বনি শুনতে পাচ্ছেন। এই আজানের ধ্বনি ছড়িয়ে যাবে বিশ্বের বিভিন্ন প্রান্তরে আমাদের এই লাইভের মাধ্যমে।
দর্শক, এতক্ষণ আপনারা কোড পয়েন্ট থেকে হাসান মার্কেটের বাইরের দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা অপেক্ষা থাকুন, আমি হাসান মার্কেটের বিভিন্ন অলিগলি এবং মার্কেটের বর্তমান অবস্থা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে সামনে যে মিনার দেখছেন, এটা কোড পয়েন্টের মসজিদ। আর এই যে সামনে যেটা দেখছেন, এটা হলো কুদ্দুতুল্লাহ মার্কেট। কুদ্দুতুল্লাহ মার্কেটের সেই মসজিদের গম্বুজ দেখা যাচ্ছে। আপনারা দেখছেন সিলেটের সবচেয়ে পুরানা মার্কেট হাসান মার্কেট। আমি আপনাদেরকে
হাসান মার্কেট দেখানোর চেষ্টা করছি এবং আমরা এই হাসান মার্কেটের গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। ভিতরের বিভিন্ন অলিগলি যারা এ পর্যন্ত দেশের বাইরে আছেন, যারা অনুরোধ জানাচ্ছেন যে সিলেটের গরিবের মার্কেট এই হাসান মার্কেট আপনাদেরকে দেখানোর জন্য, আমি চেষ্টা করছি যে আপনাদেরকে এই হাসান মার্কেট পুরোটাই আপনাদেরকে দেখাতে। চলুন আমরা হাসান মার্কেটের ভিতরে প্রবেশ করি। আসসালামু আলাইকুম। সিলেটি অনলাইনের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি হাসান মার্কেটে আজকে কত বছর ধরে এখানে ব্যবসা করছেন? 40 বছর। 40 বছর ধরে। হাসান মার্কেটের বর্তমান যে অবস্থা, যদি এখানে অগ্নিসংযোগ হয় তাহলে এই অগ্নিসংযোগ মানে আগুন নিবারণ লাগিয়া মানে কোনো ব্যবস্থা আসেনি এ পর্যন্ত? সিটি কর্পোরেশন করছেন? করে নাই, এখনো করে নাই। আপনার অসংখ্য ধন্যবাদ। জি ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা একজন ভাইয়ের সাথে, ব্যবসায়ী ভাইয়ের সাথে হাসান মার্কেটে কথা বলেছি। উনি জানিয়েছেন যে এই যে হাসান মার্কেটে মানে সিলেটের বিভিন্ন মার্কেট সুউঁচু তালায় নির্মাণ করা হলেও এখনও পর্যন্ত সিটি কর্পোরেশনের আওতাধীন এই মার্কেটটি এখনও সে গরিবের মার্কেট হিসাবে রয়ে গেছে। আমরা আপনাদেরকে এই হাসান মার্কেট দেখানোর চেষ্টা করছে। আমরা আরেকজন ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলবো যে এই পুরাতন হাসান মার্কেট যে কেন মানে এই হাসান মার্কেটটা ডেভেলপ হয় নাই এবং আধুনিক রূপে কেন এখনো পর্যন্ত হয় না, এ বিষয়ে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আবুল গায়ের। বসের সাথে কথা বলে ভালো হইব। আমরা এই মার্কেটের, আপনার এই দোকানের নাম কি? জনি বস্তুবিতান। জনি বস্তুবিতানের পরিচালকের সাথে আমরা একটু কথা বলবো যে একবারে কোর্ট পয়েন্টের এই হাসান মার্কেটের একদম সামনের গলিতে উনার এই দোকানটি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই হাসান মার্কেটের ভিতরটি, আশা করি হাসান মার্কেটের বিভিন্ন অলিগলি দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ। আমরা এখন আরেকজন ভাইয়ের সাথে আমরা কথা বলবো যে হাসান মার্কেটে উনি ব্যবসা করছেন। দর্শক, আপনারা একটু আমরা ওনাকে একটু প্রশ্ন করব যে হাসান মার্কেট খুব পুরানো মার্কেট, সিলেটের নগরীর সবচেয়ে পুরাতন মার্কেট। এই মার্কেটের কেন এই মার্কেটটি এখনো পর্যন্ত ডেভেলপ হয় না, এই বিষয়ে আপনি আমাদেরকে জানাবেন। দর্শক, দুঃখিত যে আমরা এই ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। নাম? রাসেল। হাসান মার্কেট আপনার জানা কথা, মানে এই আমাদের সিটি কর্পোরেশনের যে মেয়র আরিফুল হক চৌধুরী আর আমাদের যে আপনার সিলেট এক আসনের যে আপনার এই এমপি মেলা আব্দুল মুমিন, ওনারা আপনার সিদ্ধান্ত নিচ্ছেন যে হাসান মার্কেট আপনার ভেঙে আবার এখানে বঙ্গবন্ধু কমপ্লেক্স করার জন্য।
একটা উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছেন। এটা আপনার কার্যক্রম চলতেছে, আদৌ মানে কখন এটা আপনার কার্যকর হবে এটা আসলে বলতে পারতেছি না, বাট ওনারা বলছেন যে আপনার 3 থেকে 4 বছর এইরকম সময়ের ভিতরে এটা আপনার কার্যক্রম শুরু হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। দর্শক, হাসান মার্কেটের একজন ব্যবসায়ী ভাই যেমনটা জানিয়েছিলেন যে অতি শীঘ্রই এই মার্কেট ভেঙে নতুন রূপ দেওয়া হবে। আমরা যে হাসান মার্কেট বিভিন্ন অলিগলি আপনাদেরকে দেখাচ্ছে। ইনশাআল্লাহ। নাম দিয়া আম গিটা আমরা এই হাসান মার্কেটের একজন বয়স্ক দোকান মালিকের সাথে আমরা কথা বলবো, যে আমরা জানতে চাইব যে এই সিলেট নগরীতে সবচেয়ে পুরাতন এই মার্কেটে সিলেট নগরীর বিভিন্ন মার্কেট অত্যন্ত ডেভেলপ এবং মাধুর্য এবং আধুনিকরণ করা হয়েছে, কেন এই হাসান মার্কেটটি আধুনিক করা হয় না এবং কবে, এবং তা উনি আপনাদেরকে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সালাম। আমার নাম আব্দুল ওহাব, মোহাম্মদ জলিল হক ওহাব। আমি বেশি দিন আছি না, দোকান মালিক বাড়িতে গেছে, আমি সেলসম্যান। না, এই সম্বন্ধে আমার আমরা হাসান মার্কেটের আরেক ব্যবসায়ী ভাইয়ের সাথে আমরা কথা বলবো, যে আমরা জানতে চাইব যে কেন এই হাসান মার্কেটটা এখনো গরিবের মার্কেট হিসেবে রয়ে গেল, কেন এই মার্কেটের ডেভেলপ হয় না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কতদিন ধরে এখানে ব্যবসা করা? আমরা 5-6 বছর ধরে আছি এখানে। যেমনটি জানিয়েছিলাম দর্শকদেরকে যে কেন এই হাসান মার্কেটটা এখনো পর্যন্ত গরিবের মার্কেট হিসেবে রয়ে গেছে, এটা সম্পর্কে একটু আপনি বলেন। ভাই, এনে সব ধরনের কাস্টমারই আসে, গরিব ধনী সব ধরনের লোকই আসে বাজার করে। সস্তায় কাপড় কিনতে গেলে হাসান মার্কেটের প্রয়োজন। হাসান মার্কেট ছাড়া মনে করেন ওই আলহামরাতে গেলে 500 টাকার মাল 1000 টাকা, অনেক কাস্টমার কিনতে পারে না। হাসান মার্কেটে এলে রিজনেবল প্রাইস, সব কিছু পাইলো কম দামে। আপনার অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।
আমরা আরেকজন দর্শক ব্যবসায়ী ভাইয়ের সাথে আমরা কথা বলবো, যে যেমনটা আমরা পূর্বে জানিয়েছিলাম যে সিলেটের সবচেয়ে পুরাতন এই মার্কেটটি, কিন্তু এখনো পর্যন্ত কেন এই মার্কেটটি ডেভেলপ হয় না এবং এ ধরনের কোনো আশ্বাস সিটি কর্পোরেশন তাদেরকে দিয়েছে কিনা তা আমরা জানার চেষ্টা করবো ওনাকে। আসসালামু আলাইকুম। আমার নাম রাসেল আহমদ। ডেভেলপ বর্তমানে এগু তো একটা আলাপ চলছিল, এগু উন্নয়নের বিষয়ে একটা হয়েছিল, এখন এগু বর্তমানে বন্ধ আছে। মেয়র সাহেব এগু আর কোনো উদ্যোগ নিয়েছেন না, আমরা এগু ওলাও রয়েছে একই এগুর বর্তমানে আর কোনো নোটিশও আইছে না, ওলাও স্থগিত আছে এখন। আপনারা মনে করেন যে খুব শীঘ্রই এটার এটা আধুনিকরণ করা হবে? এটা আসলে আমাদের তো কমিটি আছে, মার্কেট কমিটির, মেয়র সাহেব কি আশ্বাস দিচ্ছেন এটা আমাদের এখনো পুরাপুরি আর কি জানি নেই আমরা। আপনার অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমরা ওনার কাছ থেকে যেমনটা জানিয়েছিলাম যে এই হাসান মার্কেট হলো সিটি কর্পোরেশনের আওতাধীন, যে সিটি কর্পোরেশনের যে সিদ্ধান্ত নেয় এর পূর্বেও মেয়র বদরুদ্দিন আহমদ কামরানের আমলে যে অনেকবার উদ্যোগ নেওয়া হয়েছে যে হাসান মার্কেট ভেঙ্গে এটা অপসারণ করে নতুন আধুনিকরণ একটা মার্কেট গণ্য করা হবে, কিন্তু এখনো পর্যন্ত অনেক মেয়র এবং এসে যান, কিন্তু এই হাসান মার্কেটের কোনো উন্নতি আমরা দেখতে পাইনি। যেমনটা আপনাদেরকে আমি আগে জানিয়েছিলাম যে এখনো পর্যন্ত অনেকে বলে থাকেন যে এটা হাসান মার্কেটটি হচ্ছে গরিবের মার্কেট। আসলে কি এই প্রশ্নকে সামনে রেখে আমরা আরেকটু সামনে আরও বেশ কয়েকজন ব্যবসায়ী ভাইয়ের সাথে আমরা আলাপ করে জানবো যে হাসান মার্কেটের বর্তমান অবস্থা এবং পরবর্তীতে সময়ে আর কী ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বা হবে এ সম্পর্কে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। আমরা হাসান মার্কেটের ভিতরের একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে আমরা কথা বলবো। আমরা ওনার কাছ থেকে জানবো যে ওনারা বর্তমানে এই করোনার পর থেকে এই মার্কেটে তাদের ব্যবসার অবস্থা কেমন চলছে এবং এই মার্কেটে উনি কতদিন ধরে ব্যবসা করছেন এবং বর্তমান ব্যবসার অবস্থা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। হ্যালো, আসসালামু আলাইকুম। ব্যবসা খুবই ভালো চলতেছে। করোনার পর থাকি অনেক বছর এখানে আমরা ব্যবসা করতেছি, খুব ভালোই চলতেছে, কোনো অসুবিধা হয় না আমাদের। আচ্ছা, প্রতিদিন কেমন ক্রেতা এখানে আসে? এবারে মনে করেন আমার দোকান বলতাম না, আপনি মার্কেটে তো বলতে পারবেন না এটা কতটুকু। আমার দোকান 20 থেকে 25,000 30,000, এটা কোনো নির্দিষ্ট নেই মান্থলি, প্রতিদিন এভারেজ ধরে। তাহলে করোনার পর থেকে মোটামুটি মার্কেটের অবস্থা যথেষ্ট ভালো। ভালো, করোনার পর থেকে খুব ভালো বেচা কিনা হইতেছে আমাদের। নামটা কি বলেন? আলিফ ব্রাদার্স। আলিফ ব্রাদার্স। আলিফ ব্রাদার্স আসার জন্য আমি সবাইকে অনুরোধ করতেছি, কারণ ভালো বিক্রি হয়, ন্যায্য মূল্যে অনেক কিছু চেপ রেটে মিলে। আপনার সঙ্গে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে আলাপ করে যেমনটা উনি জানিয়েছিলেন যে এই যে আলিফ ব্রাদার্স অত্যন্ত সুন্দর একটি দোকান, এখানে রয়েছে মহিলাদের উন্নত ধরনের শাড়ি, লুঙ্গি, লেহেঙ্গা, অনেক কিছুই আছে। উনি জানিয়েছেন সিলেটি অনলাইনের মাধ্যমে যে ন্যায্য মূল্যে উনি যে কেউ এখানে যদি আসে তাহলে ন্যায্য মূল্যে এই কাপড় চোপড় পাবেন। আর উনি যেমনটা জানিয়েছেন যে করোনার পর থেকে এখন মানে ব্যবসার অবস্থা যথেষ্ট ভালো। আমরা আরও
দু একজন মালিক এবং ক্রেতার সাথে আমরা কথা বলবো বলে আরও আপডেট কিছু আপনাদেরকে জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি আপনি এই মার্কেটে আসছেন, হাসান মার্কেটে কোনো কিছু কেনার জন্য নেই হইয়ার কিছু লইতানি ভাই? আচ্ছা, ওই যে আপনারা মাঝে মধ্যে কি এই মার্কেটে আসেন? আচ্ছা, আপনি একটু আমরা জানাও কাজে এই যে এই মার্কেটে যে আপনারা মানে কিনোইন বিভিন্ন কিছু লইন, এগুলো এই মার্কেটে সস্তা পাওয়া যায়নি, এটা একটু একটু মানুষকে জানাও। আলহামদুলিল্লাহ, তার পণ্যগুলো ভালো আর তার মালগুলো সস্তা অন্যখান থাকি বুঝতেছি। আমরা সবসময় তারা শপিং করি, আমরা মানে বিভিন্ন জিনিস কিনতে মানে মোটামুটি সস্তা কিনা যায়। জি আলহামদুলিল্লাহ, বিভিন্ন জিনিস। সিলেটের তো আরো অন্য মার্কেট আছে, কিন্তু এই মার্কেটগুলো এই মার্কেটের মধ্যে তফাৎ কি? তফাৎ হইলে গিয়া তার এখানে আপনার যে পণ্যগুলো, যেটা খাবারগুলো যে আপনার কসমেটিক যে প্রোডাক্ট যেগুলো আছে সবগুলো মানসম্মত আর দামগুলো কম অন্য মার্কেট থাকে। ধন্যবাদ ধন্যবাদ। আমরা তো দেখি তো যাচাই করি আমরা ওখানে যাই, বুঝছেন নি? তো মানুষের জন্য দুইটা কম পেবো যাইব না নি, যেন একটু জিনিস পালা হইব না যাইব না। তো আমরা জিনিস পালা হয়েছি, দাম কম পাইছি আমরা বুঝছেন। দর্শক, আপনারা একজন ক্রেতার কাছ থেকে হাসান মার্কেটের বর্তমান অবস্থা কিছুটা হলেও জানছেন। আমরা আরও কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমরা হাসান মার্কেটের ভিতরে সামিয়া ফ্যাশন, আমরা সামিয়া ফ্যাশনের এই ব্যবসায়ী ভাইদের সাথে আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করব যে বর্তমানে ব্যবসার অবস্থা কেমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানতাম স্যার যে বর্তমানে মার্কেটের বেচাকিনির অবস্থাটা কিতা? আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি একরকম আর কি, তেমন ভালো না খারাপও নাই, মাঝে মাঝে আর কি। যে করোনার পর থেকে বর্তমানে অবস্থাটা মানে মোটামুটি ভালো। এখন আবার তো করোনা মহামারী আবার একটা নতুন রূপ ধারণ করছে, এরপর থেকে একটু আবার নর্মাল হয়ে গেছে বাজার। আপনার এই দোকানে কি কি মানে পণ্য আছে একটু আমাদের এই যে সিলেটি অনলাইনের মাধ্যমে একটু বিভিন্ন ক্রেতার উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আমরা এটা পাইবা আপনার লেডিস বাচ্চা মনে হল জিরো টনে একবারে ফ্রি সাইজ সম্পূর্ণ লেডিস যা আছে সব আইটেম আমাদের এটা পাওয়া যায়। সামিয়া ফ্যাশন সবটা পাইবা লেডিস। কম দামে দিবেন না বেশ দামে? পাইকারিও আছে, আপনার হোলসেলও আছে, সব কিছু আছে আর কি। আপনার অসংখ্য ধন্যবাদ। জি আপনারও ধন্যবাদ। আমরা হাসান মার্কেটের অন্য একটা গলিতে আমরা আসছি। আপনারা দেখছেন যে হাসান মার্কেটে সব ধরনের ব্যাগ, লেডিস, সব ধরনের জিনিসপত্র কেনা যায়। أشهد أن لا إله
أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الله أكبر الله أكبر لا إله إلا দর্শক, আমরা এই যে হাসান মার্কেটের সাদিয়া ফ্যাশনে আমরা আসছি। আমরা সাদিয়া ফ্যাশনের এই ভাইয়ের সাথে আমরা ব্যবসায়ী ভাইয়ের সাথে আমরা একটু আলাপ করব, যে আমরা জানতে চাইব যে এই যে সিলেটের সবচেয়ে পুরাতন এই মার্কেটটি এখনও পর্যন্ত কেন এই মার্কেটটি ডেভেলপ হয় নাই, এই ব্যাপারে আমরা ওনার কাছে জানার চেষ্টা করব, এবং বর্তমান সময়ে ওনার ব্যবসা বাণিজ্য কীভাবে চলছে এবং করোনার পর থেকে ওনাদের এই ব্যবসার অবস্থা কেমন, এবং দর্শকদের উদ্দেশ্যে উনি কীভাবে ন্যায্য মূল্যে এই আপনাদের পণ্যগুলো উনি দিবেন কিনা এ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আপনার নাম? আরিফ আহমদ। আচ্ছা আরিফ ভাই, এই যে ব্যবসা অবস্থাটা কেমন চলছে আপনি একটু বলেন, সিলেটি ভাষায় বলেন। ব্যবসার অবস্থা, বর্তমান অবস্থা খুবই খারাপ, কারণ করোনার মধ্যে ব্যবসায়ী যারা আছেন অবশ্যই ক্ষতিগ্রস্ত। তো এক কথায় ব্যবসা অবস্থা তেমন একটা ভালো না। আচ্ছা, এই মার্কেটের মানে সংস্কারের কোনো সংবাদ আপনার কাছে আসেনি, কোনো খবর আসেনি, এটা একটু বলেন। মার্কেট সংস্থার ব্যাপারে আসলে মাঝখানে উদ্যোগ হয়েছিল, আমরা এটা ফাস্তালা হইতো, তো এখন এটা কনফার্ম হয়েছে না। তো ওইলে অবশ্যই শোনা যাবে, এমনি মাথা কথা হয়েছে এটা ফাস্তালা হইতো, বঙ্গভঙ্গ কমপ্লেক্স হইতো। তো এটা লিয়া অনেক মানে একবারে ফাইনালি কোনো কিছু আইছে না, যতটুকু জানা আর কি। আচ্ছা, গরিবদের জন্য আপনারা কি মার্কেট থেকে মানে এটা কি কিছু সস্তা দেন? হ্যাঁ, সেটা অবশ্যই আমাদের এই মার্কেটে সব ধরনের কাস্টমার অবশ্যই আসে। তো নিম্ন থেকে লাগে একবার হাই পর্যন্ত সব কাস্টমারই আসে। তো সবাই ভালো দামের একটা সাপোর্ট পায়, এই মার্কেট থেকে ভালো দামের একটা সাপোর্ট পায়, মানে গরিবরাও এই জায়গায় মার্কেটিং করতে অনেক ভালো। মার্কেট সম্পর্কে বা আপনাদের বেচাকেনা সম্পর্কে এই যে আমাদের সিলেটি অনলাইন আপনার ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলবেন? সিলেটি অনলাইন যারা কাস্টমার আছে অবশ্যই বেশি বেশি করে আসার মার্কেটে কাপড় টাপড় কিনবা। আর যেহেতু এখানে মানে রিজনেবল একটা প্রাইস আছে, তো রিজনেবল একটা প্রাইসে সব কিছুই মিলে, ইনশাল্লাহ বেশি বেশি করে আসার মার্কেটে আইবা। আর আসার মার্কেটের তো অবশ্যই কাপড়গুলা অনেক ভালো। আপনার অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনারও ধন্যবাদ। দর্শক, আমরা সিলেট নগরীর সবচেয়ে পুরাতন মার্কেট হাসান মার্কেট, আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে এই হাসান মার্কেটের বর্তমান অবস্থা আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা অবশ্যই দেখেছেন যে সিলেট নগরীতে অনেক বড় বড় বিল্ডিং শপিং গড়ে উঠেছে, কিন্তু এখনও পর্যন্ত সেই 20-30 বছর আগের এই হাসান মার্কেটটি এখনও রয়ে গেছে সে আগের মতো। আমরা আশা করব
কর্তৃপক্ষকে আমরা এই সিলেটি অনলাইনের পক্ষ থেকে আহ্বান জানাবো, অনুরোধ জানাবো যে অতি অল্প সময়ের ভিতরে যে হাসান মার্কেটটি সংস্কার করে একটা আধুনিক বিল্ডিং তৈরি করে একটা সুন্দর পরিবেশ তৈরি করা হোক। কারণ সিলেট নগরী যদিও ডিজিটাল নগরী, কিন্তু সিলেটের প্রবেশদ্বার, একমাত্র প্রবেশদ্বারের সামনেই এই হাসান মার্কেট উপস্থিত। এই হাসান মার্কেট যদি সুন্দর না হয় তাহলে এই সুন্দর নগরী গড়ে উঠবে না। আজকে এ পর্যন্ত আমি আমিরুপ সিলেট অনলাইনের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। হয়তো অন্য কোনো বিষয় এবং অন্য কোনো ভিডিও চিত্র নিয়ে আবারও আপনাদের সামনে আমি হাজির হব। আল্লাহ হাফেজ।